আসসালামু আলাইকুম। আপনি যদি কম্পিউটার এক্সপার্ট হতে চান তাহলে আপনাকে মাউসের পাশাপাশি অবশ্যই কিবোর্ড শর্টকাটগুলো জানতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কম্পিউটারের খুবই গুরুত্বপূর্ণ 15টি শর্টকাট। তো এই শর্টকাটের মাধ্যমে আপনি মাউসের তুলনায় অতি দ্রুত এবং সহজেই আপনি কম্পিউটারের সকল কাজগুলো করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি। আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ কি এবং প্লাস প্রেস করলে আমাদের কম্পিউটারের যে ডিসপ্লে বা মনিটরটা আছে সেটা দেখেন আপনার জুম ইন হচ্ছে এবং কার্সরটা যে দিকে নিচ্ছেন ওদিকেই কিন্তু আপনার ডিসপ্লেটা জুম আকারে দেখাচ্ছে। উইন্ডোজ কি এবং মাইনাস প্রেস করি তাহলে দেখেন জুম আউট হচ্ছে। এরপর আমরা এটাকে ক্লোজ করে দিব। কিবোর্ড থেকে উইন্ডোজ কি এবং আই চাপি তাহলে দেখেন সরাসরি আমাদের কম্পিউটারের যে সেটিং অপশনটা আছে সেখানে নিয়ে যাবে। আমরা রান অপশনটা অনেক কষ্টে খুঁজে থাকি, কিন্তু এটার শর্টকাট ওয়ে হইল উইন্ডোজ কি এবং আর প্রেস করলে আমরা কিন্তু রানটাকে দেখতে পাই। এ দেখেন রান চলে আসছে। আমরা সাধারণত একই সাথে অনেক সময় দুইটা উইন্ডোতে কাজ করার দরকার পড়ে। এজন্য আমরা একটা উইন্ডো ওপেন করার পরে টানাটানি করে এদিক সেদিক নিজের মতো করে এরকম সিস্টেম করে নিই, কিন্তু এটা করার প্রয়োজন নেই। আমরা যদি কিবোর্ড থেকে উইন্ডোজ কি এবং অ্যারে বাটনগুলা যদি চাপি তাহলে আমার ইচ্ছা মতো এরকম ডানে বামে উপরে নিচে এরকম আমরা প্রেস করে কাজ করতে পারবো। আমাদের কিবোর্ড থেকে উইন্ডোজ এবং এ প্রেস করি তাহলে আমাদের কম্পিউটারের যে অ্যাকশন সেন্টারটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে যায়। ধরেন আমার কম্পিউটারে অনেকগুলা ফাইল আমি ওপেন করে রাখছি। কাজের তাগিদেই আমাদের অনেক ধরনের কাজ মিনিমাইজ করে করে করতে হয়। সেক্ষেত্রে আমাদের অনেক সময় অনেকগুলো ফাইল ওপেন থাকে এবং একটা একটা ফাইল যদি মিনিমাইজ করে করে কাজ করি সেটা অনেক সময়ের ব্যাপার। এই জন্য আমরা আমাদের কিবোর্ড থেকে উইন্ডোজ কি এবং ডি প্রেস করি তাহলে সব ফাইল একেবারে মিনিমাইজ হয়ে যাবে। আমাদের কম্পিউটারে একই সাথে কতগুলা কাজ চলতেছে সেটা দেখার জন্য উইন্ডোজ কি এবং ট্যাব প্রেস করলে আমরা সেটা দেখতে পাবো। আমাদের এখানে অনেকগুলা কাজ কিন্তু চলমান, তো আমরা যেটার উপরে ক্লিক করব সেটাই আমি কিন্তু ক্লিক করে কাজ করতে পারবো। দেখেন আমি ওয়ার্ড ফাইলেও ক্লিক করলাম, কাজ করতেছি। আমাদের অনেক সময় কম্পিউটার লক করার প্রয়োজন পড়ে। আমরা যদি উইন্ডোজ কি এবং এল প্রেস করি আমাদের কম্পিউটারটা কিন্তু লক হয়ে যায়। এরপরে কম্পিউটার যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে পাসওয়ার্ড দিয়ে কম্পিউটারটাকে খুলতে হবে। আমরা যদি কোনো ফাইলকে ডিলিট করি তাহলে সেটাকে সিলেকশন করে ডিলিট প্রেস করলে আমাদের কিন্তু ফাইলটা ডিলিট হয়ে যায় এবং ডিলিট হওয়ার পরে আমাদের সেই ফাইলটা কিন্তু রিসাইকেল বিনে চলে যায়। আমরা যদি শিফট ধরে ডিলিটে প্রেস করি তাহলে কিন্তু যে কোনো ফাইল পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আমরা যদি কোনো একটা ফাইল ফোল্ডার বা সফটওয়্যারকে কপি করি তাহলে কন্ট্রোল সি প্রেস করলে এটা কিন্তু কপি হয়ে যাবে। এরপরে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ভি প্রেস করি তাহলে সেটা কিন্তু পেস্ট হয়ে যাবে। আমাদের যদি কোনো স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে তা উইন্ডোজ কি এবং প্রিন্ট সিস্টেম রিকোয়ার্ডে যদি প্রেস করি স্ক্রিনশট হয়ে গেল। এরপরে এটাকে দেখার জন্য দিস পিসিতে ক্লিক করে পিকচার্সে ক্লিক করব। এরপরে দেখেন স্ক্রিনশট নামে একটা অপশন আছে, ওই ফোল্ডারের ভিতরে আমাদের কাঙ্ক্ষিত সেই স্ক্রিনশটটা পাওয়া গেল।
ধরেন আমি খুবই গোপনে একটি কাজ করতেছি, একজন লোক চলে আসছে, এটাকে আমার মিনিমাইজ করা দরকার। তখন কন্ট্রোল উইন্ডোজ ডি প্রেস করলে এটা কিন্তু একেবারে মিনিমাইজ হয়ে যাবে এবং কোনো ফাইল ওপেন দেখাবে না। এখন লোকটা চলে যাওয়ার পরে নিচের দিকে যে অপশনটা আছে সেই অপশনে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই কাজটা আবার আমরা পুনরায় ওপেন করে করতে পারি। আমরা যদি কিবোর্ড থেকে অল্টার এবং ট্যাব প্রেস করি তাহলে আমাদের রানিং যে কয়েকটা কাজ চলতেছে কম্পিউটারে, আমরা যেখানে ট্যাবটাকে ছেড়ে দিব ঠিক ওই ফাইলটাই কিন্তু ওপেন হবে। আমরা যদি কোনো ফাইল ফোল্ডার রিনেম চেঞ্জ করতে চাই, রাইট বাটনে ক্লিক করে রিনেম অপশনে যেয়ে এরপরে আমাদের ফাইলটার রিনেম চেঞ্জ করতে হয়। কিন্তু আমরা অনেকেই জানি না এই কাজটা আমরা অনেক সহজে করে ফেলতে পারি। ধরেন আমি কোনো একটা ফাইলের উপরে এরকম কার্সর রাখবো, এরপর কিবোর্ড থেকে F2 প্রেস করব। দেন আমাদের ফাইলের নামটা কিন্তু আমরা সহজেই চেঞ্জ করে ফেলতে পারবো। আমাদের কম্পিউটারে অনেক সময় হ্যাং করে, আর এই হ্যাংটা সারানোর জন্য আমরা কিন্তু টাস্ক ম্যানেজারে যে সফটওয়্যারের কারণে হ্যাং হয় সেটা কিন্তু আমরা রিমুভ করি। কন্ট্রোল শিফট এসকেপ এই বাটনগুলো চাপ দিলে টাস্ক ম্যানেজার কিন্তু ওপেন হয়ে যাবে। ধরেন বিজয় 52 এই কারণে আমার সফটওয়্যারটা হ্যাং হচ্ছে, তো সেটাকে আমি ক্লিক করে এন্ড টাস্কে ক্লিক করলে আমার কম্পিউটার কিন্তু আর হ্যাং করবে না। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য যদি হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন পেজটাকে ফলো করে দিবেন, লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।